হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। প্রথমেই সকালে পুচকুর খাওয়া দাওয়া করিয়ে নিই, পুচকুকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে নিয়েছি। তাহলে চলো বিছানাটা বাগিয়ে নিই, তারপর তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আজ কেন হঠাৎ একটা ডেলি ব্লগ নিয়ে এলাম। দিদির বিয়ে তো হাতে গোনার মাত্র কিছুদিন, এদিকে দিদির বিয়ের মুদিখানা বাজার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা জানো আজ আমি দিদিকে আইবুড়ো ভাত খাওয়াবো, তো সেই জন্যই আজকে একটা ভ্লগ নিয়ে এলাম। অনেক দিন তো ভ্লগও করা হয় না এত কাজের চাপে। আর বাড়ি থেকেই খাওয়ানোর কথা ছিল, কিন্তু এখন যেহেতু আমি এখানেই আছি, মায়ের শরীর ঠিক নেই বলে, তো এখান থেকেই আইবুড়ো ভাতটা খাওয়াতে হচ্ছে। ও সব কিছু নিয়ে এসেছে আর আমি রান্না বান্না করে দেব। প্রথমেই আমি পায়েসটা রেডি করে নিচ্ছি। আমি ঘিয়ের মধ্যে দুটো তেজপাতা, কিশমিশ আর তার সাথে দিয়েছি কুচানো আমন্ড। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে 500 মিলিলিটার মতো দুধ অ্যাড করে দিয়েছি। দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে, আর আমি কিন্তু গোবিন্দভোগ চাল ইউজ করছি। গোবিন্দভোগ চাল আমি হাফ কাপের একটু বেশি নিয়েছি, আর সেটা আমি আগে থেকে প্রেশারে সিটি দিয়ে রেখেছিলাম। ব্যাস এবার এই চালটাকে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুর গুড়। আর খেজুর গুড় যেহেতু অ্যাড করছি, সেই জন্য আমি এলাচ দানাটা ব্যবহার করিনি, নয়তো তোমরা এলাচ দিতে পারো, খুব ভালো একটা ফ্লেভার আসে। আরও একটু পুরু করার জন্য আমি এর মধ্যে আমুল দুধ গুঁড়োটা অ্যাড করছি। ব্যাস আমার পায়েস একদম ডান। আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর কার কার রেসিপিটা খুব ভালো লেগেছে সেটাও জানিও। নেক্সট আইটেম আমি বানাচ্ছিলাম চাটনি। দিদিকে আমি দুপুরেই আইবুড়ো ভাতটা খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু দুপুরে দিদির একটা নিমন্ত্রণ হয়েছে, সেই জন্য আমি রাতে খাওয়াবো। আর রাত্রে আজকে রেসিপিতে থাকবে বাসন্তী পোলাও, চিকেন কষা, পায়েস, চাটনি এটসেট্রা এটসেট্রা। আমি এখানে চাটনিটায় মূলত টমেটো, আলু বোখরা আর তার সাথে খেজুর, কিশমিশ আর অল্প একটু ধনেপাতা ইউজ করেছি। আর তারপর এদিকে আমার চিকেনটাও চলে এসেছে। আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর চিকেনে যতই কষা হোক, ঝোল হোক, যাই হোক, আমার আলু তো মাস্ট। আমি এখানে অল্প কয়েক পিস আলু একটু কষে নিচ্ছি। আর এদিকে মায়েদের ঝোলটাও রেডি করে দিয়ে, মায়ের এখন খাবারে প্রচুর রেস্ট্রিকশান আছে, তো এই যে পাতলা ঝোল রেডি। আর এদিকে আমি তারপর যে রান্নাগুলো দুপুরের হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাই। চাটনি, পায়েস, ফুলকপির তরকারি, ডাল দুপুরে এগুলো হবে, আর পায়েসটা ওবেলার জন্য। আর এদিকে আমি তারপর লাস্ট আইটেম খাওয়া দাওয়ার পর আমি চিকেনটাও বসিয়ে দিচ্ছি, কারণ বিকালে আজ অনেক দিন পর ওর সাথে একটু বেরোনোর প্ল্যান হয়েছে। আমি চিকেনটাকে পুরো কষিয়ে রান্না করব। আর চিকেন কষতে দিতে দিতে আমি এদিকে বাসন্তী পোলাওয়ের চালটা, আমি গোবিন্দভোগ চাল ইউজ করছি, ধুয়ে ভালো করে শুকোতে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা ভুল করেছিলাম, এটা রোদে শুকোতে না দিয়ে এটা ছায়ায় শুকোনোটা বেটার ছিল। তারপর আমি ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে এরপর শুকনো চালটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য আমি দিচ্ছি অল্প একটু আদা বাটা, কুচানো কাঁচা লঙ্কা, তার সাথে আমি যে ঘিয়ে হলুদটা মিশিয়ে রেখেছিলাম সেটা। এভাবে মেশালে কালারটা খুব ভালো আসে। ব্যাস তারপর আমি এখানে দিয়ে দিয়েছি বেশ আধ ঘন্টা মতো এটাকে ম্যারিনেট হতে দিতে হবে। তারপর আমি কড়াইতে অল্প একটু ঘি, তেজপাতা আর দিয়ে দেবো কাজু, কিশমিশ, খুব ভালোভাবে ভেজে নেব। আর কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই ফলো করা দরকার, যার মধ্যে আমি একটা ভুল প্রথমেই করেছিলাম। আমি এখানে পরিমাণ মতো নুন, গরম মশলা সবই মিশিয়ে নিচ্ছি। আর যে ভুলটা আমার হয়েছিল, আমি প্রথমে জলটা, মানে চাল যতটা জল তার ডাবল দিতে হয়, আমি ঠিক তাই দিয়েছিলাম, কিন্তু আমি প্রথমেই ভুলটা হয়েছিল, আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ফেলেছিলাম, আর সেই জন্য একটু ঘাটা ঘাটা মতো হয়ে গেছিলো। তো তারপর ওদিকে আমি গোবিন্দভোগ পোলাওটা বসিয়ে দিয়ে এসেছি, আর পুচকুকে এখানে ঘুম পাড়াতে চলে এসেছি। তারপর ঘুমটুমের পর বিকালে পুচকুর পাপার সাথে একটু বেরিয়েছিলাম পুচকুকে রেখে, আর গেছিলাম মেহেন্দি কিনতে। দিদির বিয়ের জন্য অর্গ্যানিক মেহেন্দি নিলাম। অর্গ্যানিক মেহেন্দি প্রচুর ভালো, হাতের এমনি স্কিনের জন্যও ভালো, আর অনেক দিন স্টেও করে, সেই জন্য এটাই নিয়েছিলাম। বিকালে ওর সাথে বেরোবো আর ফুচকা খাবো না তা তো হয় না। ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি এসে এদিকে দাদাও এসে গেছিলো, সবাই মিলে চা খাচ্ছিলাম। পুচকু এদিকে পাপার সাথে বক বক করতে ব্যস্ত। আর এখানে দিদির বিয়ের টিফিন রেডি করে রাখছি। প্রায় 120টার মতো টিফিন বাবা রেডি করতে বলেছে, সমস্ত বক্সগুলো রেডি করে রাখছিলাম, তাহলে তখন হাতের কাছে সুবিধা হবে আর বিয়ের দিন খাটাখাটনিও করতে হবে না।
তো টিফিন তো রেডি করা মোটামুটি সবগুলোই হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। তারপর এখানে সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছিল, দাদা, ও, আমি, পুচকু, সবাই, বাবা, ভাই, মা, সবাই ছিলাম আমরা একসাথে। তারপর এদিকে আমি আমার পুচকু রাতের খাবার দুধ রুটি রেডি করছিলাম। পুচকুকে এখন দুধ রুটিটাই দিই, আর এটা খুব ভালোভাবে খেয়েও নেয় পুচকু, কোনো প্রবলেম করে না। তোমরা অবশ্যই তোমাদের বেবিদের দিয়ে ট্রাই করে দেখতে পারো। রাতের আইবুড়ো ভাতের মেনুতে ছিল বাসন্তী পোলাও, চিকেন কষা, পায়ের চাটনি, মিষ্টি, সন্দেশ, সব কিছু। তো এতটুকুই আয়োজন করতে পেরেছি। আশা করি তোমাদের আজকের পুরো ডেলি ব্লগটা ভালো লাগলো। সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে শুতে আসতে এখন বাজে 10:20, আর আমার পুচকু এখন ঘুমিয়ে চোখে দেখতে পাচ্ছে না। এই যে আমার গুবলু। হবে তো বাবা, একবার মা বলে ডাকো, একবার মা বলে ডাকো শোনা, একবার মামামের নাম কি? অনু। এটা মামা দিয়ে দাও, একবার টাটা বলে দাও, টাটা টাটা বলে দাও, বাই বাই, টাটা, এই তো টাটা, টাটা বলে দাও, টাটা। হ্যাঁ, তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো। বাই বাই।